হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের এই তালের গড়গড়া রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ, আর তার সাথে তালের পাল্প নিয়েছি 1 কাপ। এই তালের পাল্পটা কিভাবে খুব সহজে পানি ছাড়া আমি বের করেছি সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 1 কাপ পানির সাথে 1 কাপ তাল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা পানির সাথে কিন্তু তালটা মেল্ট হয়ে গেছে। আমি এই পর্যায়ে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিটা একবারেই দিয়ে দিতে পারেন, তবে আমি মেশানোর সুবিধার্থে দুইবারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি। চিনিটা আপনারা যে যতটুকু খেতে চান সেভাবেই দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1.5 কাপ পরিমাণ। এখন এই চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটা কাই করে নেব। আর এই কাইটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, না হলে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু তালের গড়গড়াটা খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট। এ পর্যায়ে আমার কাইটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে আমি একটু ভালো করে মথে নিচ্ছি। এখন একটা বাটিতে একটু তেল নিয়েছি, আর এই কাইটা নিয়ে আমি এখন তালের গড়গড়াটা বানিয়ে নেব। আর এই তালের গড়গড়াটা আমি এভাবে একটা ছাঁকনি দিয়েই বানাবো। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই বানিয়ে নিতে পারেন, সরপোষ বা ঝাঁঝারি ডালা। আমি আজকে এটা দিয়ে বানাবো। এই যে দেখুন, আমি একটু তালের কাই নিয়ে এভাবে একটু লম্বা করে নিলাম হাত দিয়ে। আর এখন এই ছাঁকনিতে এভাবে একটু চাপ দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু একটা তালের গড়গড়া রেডি হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু তালের কাই বা আটার কাই নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে একটু লম্বা করে নিতে হবে। তারপরে ছাঁকনিতে একটু তেল ব্রাশ করে এভাবে একটু ঘুরিয়ে দিলেই একটা তালের গড়গড়া রেডি হয়ে যাবে। তো এভাবে করেই আমি আজকে সবগুলো তালের গড়গড়া তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এই তালের গড়গড়াগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আগে থেকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। আর পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তালের গড়গড়াগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে পানির উপর দিয়ে দিতে হবে। আর পানিটা অবশ্যই ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। এই যে দেখুন, আমার পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি 8 থেকে 9 মিনিট পরেই ফিরে এসেছি। আমার পিঠাগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আর পিঠাগুলো এখন এরকম আছে। তো আমি এভাবেই সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি। আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।